জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য মক টেস্টের উত্তর করবো আজ থেকে, তাই তো? তোমরা মক টেস্ট 10 যেটা অফলাইন সেন্টারে অলরেডি পরীক্ষা দিয়েছো, 90 থেকে বেশি নম্বরই পেয়েছো তোমাদের অধিকাংশ সকলে, কিন্তু 100 তো হয়নি। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো দাগ নম্বরে তোমার থিঙ্কিং এ একটু প্রবলেম ছিল। আজকে সেই জায়গাগুলোকে রেকটিফাই করতে হবে, এবং যেগুলো তুমি ঠিক করেছিলে সেগুলোকেও দেখে নাও যে তোমার আর কোন চিন্তা ভাবনা এর সঙ্গে মিশ্রিত হতে পারে, যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি 100% কমন পেতে পারো এবং 100% সঠিক উত্তর করে আসতে পারো। চলো যাওয়া যাক। প্রথমে নির্দেশাবলীতে কি দিয়েছে, এখানে এখানে যে কথাগুলো বলেছে সেগুলো পরীক্ষার হলে খুব ভালো করে পড়ে নিতে হবে। পড়ার পরে আমি এটা ছবি দেখে যেটা বুঝতে পারছি, পৃথকীকরণ। তো দেখা যাক পৃথকীকরণে কি হবে, কোনটা আলাদা হবে। একের উত্তর দেখো, এই ভি এর মুখগুলো দেখো, ভি এর মুখ উপরের দিকে, নিচে এটা এই দিকে বিপরীত দিকে, এইটাতেও তাই, এইটাতে মুখ এই দিকে এই দিকে, সবকটা এক বিপরীত দিকে, আর এখানে ভি দুটো একই দিকে, অর্থাৎ ভি এর অভিমুখ অনুযায়ী বি হবে সঠিক উত্তর। মাথায় রাখবা, পৃথকীকরণের উপরে কিন্তু সব থেকে বেশি নিয়ম রয়েছে, প্রায় 27-28টার মতন নিয়ম রয়েছে এখানে। আমি আলোচনা করব সেগুলো নিয়ে পরবর্তীতে, আমাদের লাস্ট টাইম সাজেশন বইয়ের মধ্যে রয়েছে, সেখান থেকে করব। এবার দেখো 2 দাগে সাদা কালো, সাদা কালো, সাদা কালো এখানে নেই, তাহলে এটা আলাদা হয়ে গেল। এরপরে আছে 3টেই আছে, 3টের মধ্যে 3টেই আছে, তাহলে আলফার পরে স্টার, তারপরে হ্যাশ, আলফার পরে হ্যাশ, তারপরে স্টার, আলফার পরে হ্যাশ, তারপরে স্টার, আলফার পরে স্টার, তারপরে হ্যাশ। বিষয়টা তাহলে কেমন হয়ে গেল? আলফার পরে স্টার, তারপরে হ্যাশ, আলফার পরে স্টার, তারপরে হ্যাশ। যদি আমি একই দিকে ঘুরতে থাকি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরতে থাকি, তাহলে কিন্তু এখানে আলফার পরে স্টার আছে, আলফার পরে স্টার আছে, অর্থাৎ এই যুক্তি এখানে চলবে না। তাহলে এখানে কি করতে হবে? এবার দেখো, এখানে এই বরাবর দুটো, এই বরাবর দুটো, এই বরাবর দুটো, আর ত্রিভুজটা এরকম হচ্ছে, এদের দিয়ে যদি ত্রিভুজ তৈরি করি এরকম হচ্ছে, আর এইখানে ত্রিভুজটা এই দিকে হচ্ছে। এই অনুযায়ী আমি বলতে পারি ডি হবে সঠিক উত্তর। এরপরে আসবো গাড়িতে। দেখো, গাড়িটা সবকটা গাড়ির কালো, এই জায়গাটা কালো, এইটার এই জায়গাটা সাদা, এইটাকে আমি আলাদা করে দিলাম। কি কত তাড়াতাড়ি করা যাচ্ছে? এবার হুবহু মিল এই যে জায়গাগুলো কিন্তু তোমরা পরীক্ষার হলে পড়ে নেবে। আর আমি একটা এপিসোড আপলোড করে দিয়েছি যেটাতে বলা হয়েছে প্রশ্নপত্র হাতে পেলে প্রথম 15 মিনিট নির্দেশাবলীগুলো পড়ে নিয়ে সেগুলো ভালো করে বুঝতে হবে। সেই জায়গাটাতে তুমি দেখবে যে এই কথাটা লেখা আছে, এখানে 10টা নিয়মের উপর আলাদা নির্দেশ থাকে, সেটা বুঝে নিতে হয়। তাহলে এখানে দেখো হুবহু কিরকম ভাবে 4টে পাপড়ি আছে, 4টে পাপড়ি আছে কোথায়? এইখানে, আর এখানে, এখানে এটা বাদ। এখানে 2টো মাথা আছে, এখানে 2টো মাথা আছে, এখানে 4টে মাথা আছে। তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি ডি। কত দাগ গেল? 5। এবার আসবো 6 দাগে। 6 দাগে কি আছে দেখা যাক। 6-এ আছে 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 4টে 4টে, সবকটাতে 4টে আছে, অর্থাৎ ওইটা কোনো ফ্যাক্টর এখানে না। এরপরে কি আছে? 1টা 2টো 3টে 4টে, এইটা ফ্যাক্টর আছে, এটা 3টে বাদ। 1টা 2টো 3টে 4টে ঠিক আছে, 2টো বাদ, 3টে বাদ। তাহলে আমার এখানে বি অপশন সঠিক উত্তর হচ্ছে। একই রকম দেখতে হচ্ছে দুটো। এরপরে 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে বাদ,
একটা দুটো তিনটে চারটে, একটা দুটো বাদ, একটা দুটো তিনটে চারটে, এটা ঠিক আছে, ডি ঠিক আছে, বি ঠিক আছে। এবার এই জায়গাটা লক্ষ্য করি, এই জায়গাটার এই জায়গাটা লক্ষ্য করলে এখানে আছে, এখানে নেই, তাহলে উত্তর মিলে গেল আমার বি। হুবহু মিলের জন্য যে নিয়মটা আমি দেখাই, এই নিয়মটা কিন্তু ফলো করবে, তা নাহলে হুবহু মিলেও ভুল হতে পারে। আর হুবহু মিল কিন্তু পরীক্ষার হলে সব থেকে বেশি। হুবহু মিলে নিজস্ব চারটে থাকছে, আরো অন্যান্য ফিগার করতে গিয়ে হুবহু মিল আমাদের দরকার হচ্ছে আমাদের বিশেষ টেকনিকে। হুবহু মিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই উপরে কালো নেই, উপরে কালো আছে, আছে, একটা বাদ গেল। এরপরে নিচে সাদা, নিচে সাদা, নিচে সাদা, নিচে সাদা, বাদ দিতে পারলাম না। কালো কালো, সাদা সাদা, বাদ। কালো কালো, কালো সাদা, বাদ। তাহলে আমার সঠিক উত্তর আমি পেয়ে গেছি সি। এরপরে চলে যাব নির্দেশাবলী, তুমি পড়ে নাও। পড়ার পরে এখানে পেলাম হচ্ছে আবদ্ধ চিত্র সম্পূর্ণকরণ। এখানে মিল হচ্ছে কোনটা কোনটা, এইটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, অর্থাৎ উপর নিচে মিল হবে। তাহলে এবার কি করব আমি করব এইটাকে এই দিক বাড়িয়ে দেব, এটাকে এই দিক বাড়িয়ে দেব, দেওয়ার পরে এইটাকে ঘুরিয়ে নিয়ে আসব, আর এইটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। এবার আমার দেখতে হবে যে এই হুবহু মিল, দেখো আবার সেই হুবহু মিল চলে আসলো। এটা কোথায় আছে দেখো তো, কোথায় আছে, কোথায় আছে, এইখানে আছে, বি হবে সঠিক উত্তর। তাহলে এবার আমাকে যেতে হচ্ছে হুবহু মিলে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটা। আগে চিত্র বানিয়ে নিতে হবে, তোমার উত্তর তুমি নিজে বানাবে, এইখানে দেখে কোনোদিন উত্তর খুঁজে পাবে না। তাহলে বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলে আসো পরবর্তী দাগ, 10 নম্বর। এইটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল, দেখেই বুঝে গেছি, তোমরাও দেখে বুঝে গেছো। টানো এটা, এটাকে টানো, এটাকে টানো, তারপরে তারপরে এটাকে টানো, এটাকে টানো, আর কি, এইটাকে টানো। দেখো তোমারটার সাথে কোনটার মিল হলো, এ দাগ মিলে গেল, এইখানে মেলেনি, এই জায়গাটায় মেলেনি কেন, এই জায়গাটা মাঝখানের এই দাগটা বেশি হয়ে গেছে, তাহলে এ হবে সঠিক উত্তর। তোমরা তাই করেছিলে তো? ওকে। এইখানে কি আছে দেখা যাক, এইখানে আছে এই দাগটা, তাহলে এই এইটা যেহেতু এইদিকে আছে, তাহলে এটা চারটের মিল, এটা এই পর্যন্ত আছে। এই পর্যন্ত থাকার পরে এইটা চলে যাবে এই রকম ভাবে, এইটা চলে আসবে এরকম, এইটা চলে আসবে এরকম। তোমার চিত্রটার সাথে কোনটা মিলেছে দেখা যাক। তোমার চিত্র হচ্ছে এইটা। ও, আর এখানে বিন্দুটা থাকবে, তাহলে তোমার চিত্রের সাথে মিলে গেছে সি দাগ, সি দাগ মিলে গেছে। এটা মেলেনি কারণ এইটা আবার অতিরিক্ত দিয়েছে, তাহলে ডি মেলেনি, সি মিলে গেছে। সঠিক উত্তরে পৌঁছে গেছি আমরা। এবার যাব এটার সাথে এটার সাথে এইটার মিল হচ্ছে, এটার সাথে এটার মিল হবে, এই দুটোর মিল হচ্ছে। তাহলে চলে আসো, এইটার সাথে এইটার মিল করে দিই, এইটাকে টানো আগে, এই টানলাম, এইটা উপর থেকে নিচে গেছে, এটা উপর থেকে নিচে গেছে, তাহলে এটাও তাই করব। এটা উপর থেকে নিচে এসেছে, এটাকে উপর থেকে নিচে নেব, আর কি, আর এইটা এরকম টানা আছে, তাহলে এটা এরকম টেনে দেব, এইটা এরকম টানবো, এটা এরকম টানবো। তাহলে আমার চিত্র আমি পেয়ে গেছি। আমার চিত্রটা হচ্ছে এইটা, এইটা আমার উত্তর। এটা যদি আমার উত্তর হয়, তাহলে আমি উত্তরের সাথে হুবহু মিল খুঁজবো কোথায়, দেখা যাক। হুবহু মিলে চলে আসো, হুবহু মিলে আমার এইটার সাথে মিলে গেছে। এই দাগটা এখানে অতিরিক্ত দিয়েছে, ওই দাগটাকে আমাদের হয়েছিল। আর একবার দেখে আসি,
ওই দাগটা হয়নি, ওই দাগটা হয়নি, হবে না। তাহলে আমার উত্তর পেয়ে গেছে। এবার পাচ্ছি সিরিজ, ধারাবাহিক সিরিজ। এইটাকে এইদিকে ঘুরিয়ে দিলাম, তাহলে তীর চিহ্নটা কিন্তু উপরের দিকে ওঠার কথা ছিল, উপরে নিচে চলে আসলো। এইটাকে নিচে এরকম ঘুরিয়ে দিলাম, তাহলে তীর চিহ্নটা কিন্তু এইদিকে গিয়ে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু ঘুরে গেল। সেই অনুযায়ী আমার চিত্র এখানে দেখবে না, উত্তর দেখার দরকার নেই। আমি কি করব, আমার চিত্র আমি তৈরি করব। এই আমার চিত্র আমি তৈরি করে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, এই তীর চিহ্নটা এখান থেকে ঘুরে এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টো দিকে চলে আসবে। এই হয়ে গেছে, আমার চিত্র আমি পেয়ে গেছি। আমার চিত্র এ, আমার চিত্র এ। চিত্র তৈরি হয়ে যাবে, তারপরে উত্তর করতে হবে। 100% তুমি সঠিক করবে। আর যদি এই নিজে এইটা না তৈরি করো, এখান থেকে দেখে তুমি যদি আইডিয়া করে করতে থাকো, 70% সম্ভাবনা আছে তোমার ভুল হয়ে যাওয়ার। এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে বলছে আজকে, এইটা আমার সঠিক উত্তর। এবার আসবো প্রশ্নের আকৃতি। এইটা আছে, এইটার থেকে ঘুরে গেল এদিকে, ঘুরে যাবার পরে ত্রিভুজটা ঘুরে গেছে, আবার নিচে আসলো, ত্রিভুজটা ঘুরে গেল, আবার এইদিকে যাবে, ত্রিভুজটা ঘুরে যাবে। ত্রিভুজটা এবার কি হবে, ত্রিভুজটা ঘুরে এইদিকে যাবে, বৃত্তটা এইদিকে হবে। কোনটার সাথে মিলে গেছে আমার, এই যে, না এটার সাথে মেলেনি, এইদিকে না এইদিকে, এইটার সাথে মিলেছে। এইখান থেকে এখানে গিয়ে ত্রিভুজ উল্টে গেল, আবার এখানে ত্রিভুজ উল্টে গেল, এবার ত্রিভুজ এদিকে উল্টে যাবে। এটাই তো ব্যাখ্যা। নিজের চিত্র নিজে তৈরি করো, করে উত্তর করে নাও। এবার আসবো 15 দাগে। এক্স এক ঘর নিচে নামলো, তারপরে এ এক ঘর এদিকে গেল, এরপরে এক্স আর এক ঘর নিচে নেমে যাবে, এক্স আর এক ঘর নিচে নেমে গিয়ে এখানে চলে আসবে। এইটা হবে সঠিক উত্তর। সিরিজ অনুযায়ী যদি চলতে থাকে, এখানে ছবিটা আর আঁকার দরকার নেই। দেখেছো, এখানে ছবি সবকটাই এঁকেছিলাম, এটার আঁকার দরকার হলো না। এখানে এখন চিত্র না, তো এক্স কে নামাচ্ছি সেই জন্য। আচ্ছা, এবার দেখো, এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, ই এফ জি এইচ আই। এখানে মজা আছে একটা, দাঁড়াও আমি বলছি। ই এফ, এ বি সি ডি ই এফ জি এইচ আই, জে কে এল। এবার দেখো, এটা ছিল ক্যাপিটাল, মাঝে গেল ক্যাপিটাল, কোনায় গেল ক্যাপিটাল, এইখানে আসবে, বাম পাশে আসবে ক্যাপিটাল। এই জে কে এল কোথায় আছে, জে কে এল। ক্যাপিটাল আর স্মলেরও কিন্তু ব্যাপার আছে এখানে। এবার আসো 17 দাগে। 17 দাগে আমরা কি পাচ্ছি, 1:2 পাচ্ছি। তাহলে এবার দেখা যাক 1:2-তে বৃত্তগুলো বাইরে ছিল, বৃত্তগুলো ভেতরে ঢুকে গেল। আর কি, বড়টা ছিল, বড় থেকে ছোট হয়েছিল, ছোট থেকে বড় হয়েছে। আমারও এখানে তাই হবে, বৃত্তগুলো বাইরে আছে, বৃত্তগুলো ভেতরে চলে যাবে। এখানে বড় থেকে ছোট এইদিকে হবে, এখানে বড় থেকে ছোট এইদিকে হবে, তাই তো? তাহলে বড়টাকে প্রথমে, আচ্ছা বৃত্তটাকে, এই বড়টাকে প্রথমে বাইরে রাখো, এই উপরে, তারপরে একটু ছোট করো, তারপরে আর একটু ছোট করো। কোথায় আছে, এখানে আছে। পরীক্ষা যখন দিয়েছিলে তখন এটাই সঠিক করেছিলে তো? আচ্ছা, এই যে ভিডিওটা কষ্ট করে করছি আর তোমাদের বলার পরে তোমরা কম লাইক করছো, এটা লাইক করলে কি হয়? লাইক করলে তো তোমারও কোনো ক্ষতি নেই, আমারও কোনো ক্ষতি নেই, দুজনেরই ক্ষতি নেই। তাহলে লাইকটা করে দাও। চলে আসো 18 দাগে। 18 দাগে বলছে যে এইটাকে, এই যে এইটাকে ধরে এই দিকে ঘুরিয়ে নিয়ে এসেছে, আর একটা বৃত্ত বেড়ে গেছে। ঠিক এটাকেও তাই করতে হবে, এইটাকেও ধরে, মানে
এটাকে কত ঘর সরিয়েছি? 1 ঘর 2 ঘর। এটাকে 1 ঘর 2 ঘর সরাবো। তাহলে 2 ঘর সরালে কিরকম হবে বিষয়টা দেখে নি। বিষয়টা হবে এইরকম, এই এখান থেকে 1 ঘর 2 ঘর, এই কালো দুটো হবে, কালো দুটো হয়ে যাবে। দাঁড়াও, এই এখানে একটা কালো হবে আর এখানে একটা কালো হবে। কোথায় আছে দেখা যাক। আচ্ছা, এবার এন এস উল্টে গেছে। এইখানকার এসটা যেমন ছিল এখানে, ঠিক তার উল্টো হয়ে গেছে এখানে এসে। তাহলে এইখানকার এনটা এখানে যেমন আছে ঠিক তার উল্টো হয়ে যাবে, এই হয়ে যাবে, এই দাগে আছে। এবার যাব 19 দাগে। 19 দাগে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। ডান পাশেরটা বাইরে চলে গেছে, আমিও আগে ডান পাশেরটা বাইরে নিয়ে নিই। এই এরপরে কি হয়েছে, মাঝেরটা নিচে এটা চলে এসেছে, মাঝেরটার নিচে ওটা চলে আসবে। কোথায় আছে আমার? সি অপশনে আছে। ব্যাখ্যাটা কিরকম হলো দেখেছো? এইটার সাথে এইটার যা মিল, এটার সাথে এটা তাই মিল। এবার আসো, এইবার যাব আমরা 20 দাগে। দেখো, 1 2 3 4টে বাহু, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, কিরকম হচ্ছে? আচ্ছা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 4টের থেকে 10টা গেল। তাহলে ঐকিক নিয়মে আসলে কি হয়? 4টের থেকে যদি 10টা যায় তাহলে 6টার থেকে কয়টা যাবে? 2 3 5, 15টা হওয়া উচিত। 15টা কোথাও নেই মনে হচ্ছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, সর্বনাশ, 15টা আছে যে। 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, কিন্তু বাহুর হিসাব করলে কিন্তু 15টা আমি পেয়েছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 4টেতে স্টারের 5টা মাথা, শীর্ষবিন্দু 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এখানে কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা মাথা, এটা কিন্তু হচ্ছে। আর এখানে যদি বাহু ধরি, বাহু ধরলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, 14টা হচ্ছে। বাহু সংখ্যা ধরতে হবে না, শীর্ষবিন্দু ধরলে এটা সঠিক হচ্ছে, এটা সঠিক হচ্ছে। শীর্ষবিন্দুকে যদি তুমি ধরো তাহলে ওইটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। এবার যাব, এটাকে পূর্ণ করে দাও, এই এটাকে মুছে দাও। আমাদের সিস্টেমে চলে আসো, উত্তর চলে আসলো। উত্তর আসার পরে আমরা লক্ষ্য করছি এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, আর এটাতে দেখো এটা ছোট আছে, এটার মাপটা ঠিক আছে, বি হবে সঠিক উত্তর। বি সঠিক উত্তর হয়ে গেল। এটাকে ধরে এখানে টেনে দাও, এটাকে মুছে দাও। মুছে দেওয়ার পরে এবার লক্ষ্য করো এই জায়গাটা, এইখানে লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করো, এইটা সঠিক হচ্ছে, এটা সঠিক হচ্ছে। আচ্ছা, তারপরে পরেরটা 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে, এই 3টের মাপ দেখো সমান সমান, এটা বাদ, তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাও এইটাতে, এটা টেনে দাও, এটাকে টেনে দাও, এইবার দেখো কি হচ্ছে। তোমার সঠিক উত্তরের সাথে কোনটা মিলছে দেখো তো।
এইটা মিলে যাচ্ছে না, দেখো একটু ভালো করে, আর এগুলো মিলছে না একটাও, তাহলে এ হবে সঠিক উত্তর। এবার যাব, আচ্ছা এখানে আরো রয়েছে নাকি নেই, কত দাগ, 23 দাগ, 24 দাগ, এটাকে টেনে দাও, এটাকে টেনে দাও, এটাকে টেনে দাও, দিয়ে এটাকে মোছো। কোনটা পেলে? সি পেলে। সি হলো না উত্তর? কেন সি হলো? এর এই জায়গাটা দেখো, এই জায়গাটার সাথে মেলেনি এখানটায়। এবার যাব দর্পণে। দর্পণে আমার সূত্র অনুযায়ী আমাকে উত্তর তৈরি করে নিতে হবে। আমার সূত্র অনুযায়ী প্রথমে কাছে দূরত্ব অনুযায়ী, আয়নার কাছে যে, তাকে পাশাপাশি উল্টে দিতে হবে, কাছে এবং পাশাপাশি উল্টে। আয়নার দিকে দাগ হবে, এই হবে, তারপরে আই হবে, ভি পাল্টায় না, আই, তারপরে ডি, আয়নার দিকে এরকম হবে, আয়নার থেকে দূরের দিকে দাগ হবে, তাহলে ই এন আই ভি আই ডি এইটার সাথে মিলেছে, এই সবকটার সাথে এটা মিলে গেছে, দেখে নাও ভালো করে। এরপরে চলে আসো, নিজের উত্তর নিজে তৈরি করি এবার। আয়নার কাছে কে আছে? এইটা আছে, এই যে আয়নার কাছে আছে, এই, আর এটা আয়নার দূরে আছে, এইটা আয়নার থেকে দূরের দিকে আছে কালো, আর এটা আয়নার থেকে কাছের দিকে আছে এই কালোটা। এবার উত্তর করেছো কোনটা, দেখা যাক। এইটা মেলেনি, এইটা নিচের দিকে আছে, মেলেনি, তাহলে কি হবে এখন? এইটা মিলেছে, আমার হুবহু চিত্র তো এটা মিলে গেছে, তাহলে আমার সঠিক উত্তর পেয়ে গেছি। এবার এবার আমি কি করব, এবার যাব এইটাতে, দেখো এইটাতে আসো, এটা তৈরি করি। আয়নার সামনে, আয়নার সামনে এই কাছাকাছি আগে এইটাকে টানি, এই দাগটাকে, এই ত্রিভুজটাকে আগে অঙ্কন করে নি, এই, এরপরে এইখানে দাগটা টানি, এই ত্রিভুজ যেহেতু পাশাপাশি উল্টায় না সেজন্য আগে এটা এঁকে নিলাম। এবার দেখো আয়নার কাছে কালো করা আছে, তাহলে এটাকে আমাকে কালো করে দিতে হবে, ভরাট করে দিতে হবে, দূরে ভরাট আছে, তাহলে এটাকে ভরাট করে দিলাম, এই, এইবার কি আছে, এই দুটোতে পুটুলি দেওয়া আছে, অর্থাৎ এটার কোন রকম কোনো পরিবর্তন এখনো পেলাম না, শুধু এই জায়গাটায় পরিবর্তনটা আসবে, এই আয়নার কাছের দিকে, এই এই আয়নার কাছের দিকে নিচের দাগটা যদি হয়, এই দাগটা এরকম হবে, আর এই জায়গাটা অনেকে ভুল করবে, অনেকে কি করবে, এটাকে এরকম করে দেবে, সেটা হবে না। তোমার এইটা সঠিক করার জন্য কি করতে হবে, এই যে নিচের, এর নিচেটা আয়নার কাছে আছে তো, তাহলে নিচেটা আয়নার কাছে হবে, এই উপরের দিকে উঠবে, এই উপরের দিকে উঠবে, এই ছবিটা আঁকতে গিয়ে অনেকে ভুল করবে। আর চোখের দেখায় তো ভুল করতেই পারে, চোখের দেখায় করলে ভুল হয়েই যাবে। তাহলে আমার উত্তর কোথায় আছে দেখা যাক, এই যে উত্তর, এইটা দিয়ে আমাকে বিচার করতে হবে, এইটা দিয়ে। স্টারে কোনো চিহ্ন পরিবর্তন হলো না। আচ্ছা এবার এখানে আসা যাক, এইটা এরকম যাবে, এইটা এরকম যাবে, দুটো, এই তিনটে, এই চারটে, আয়নার কাছে এটা আছে, তাহলে এটা আয়নার কাছে হবে, এটা আয়নার দূরে হবে, আয়নার কাছে দূরে সি অপশনের সাথে মিলে গেছে। সহজ, এই কোশ্চেন পেপারটা সহজ আছে। আচ্ছা এবার দেখো ভাঁজ, এটাকে এর উপরে ফেলেছে, এটাকে এর উপরে ফেলেছে, তারপর এইদিকে ফেলেছে, উল্টো দিকে ভাঁজ খুলতে খুলতে যেতে হবে এবার আমাকে। এবার এই ভাঁজটা প্রথমে, এইটার লাস্টে ভাঁজ ছিল, এবার এটা খুলতে হবে, হলো, খুললে কি হবে, এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে এই। এবার এই জিনিসটা তো, এই কাগজটা যখন আমার এই দিকে আসবে, তখন এই জিনিসটা এখানে তৈরি হবে, এখানে তৈরি হবে এরকম একটা, আর এরকম একটা তৈরি হবে, এখানে তৈরি হবে একটা, এখানে একটা তৈরি হবে,
এটা এখানে একটা তৈরি হবে, এইটা এরকম একটা তৈরি হবে, এই একটা এরকম একটা তৈরি হবে, আর এরকম একটা তৈরি হবে। এই, কোথায় দেখা যাক, এই অপশনে পাওয়া গেছে, এই অপশনে পাওয়া গেছে। এই ত্রিভুজের মুখগুলো দেখো, এই যে এই অপশনটা এখানে সঠিক হচ্ছে। কেন এটা হতে পারতো না? এটার এই ত্রিভুজের মুখ সবকটা একই দিকে উঠে গেছে। এই ত্রিভুজটা যখন তোমার কাটিংটা এসে এই দিকে নিচে নেমে আসবে, ত্রিভুজটা এরকম ছিল, সেটা উল্টে এসে এখানে পড়বে না, এই উল্টো দিকে পড়বে না, এই উল্টো দিকে চলে যাবে। এইটার অনুযায়ী এটা পাল্টাতে হবে। এবার দেখো, এই ভাঁজটাকে আটকেছি, এবার এই ভাঁজটাকে এইদিকে খোলো, খুললে এটা হবে। এই এবার এটা গিয়ে পড়বে এখানে, এবার এই ভাঁজটাকে এইদিকে খোলো, একে এইদিকে খোলো, খুললে এটা এদিকে গিয়ে পড়বে, এটা এদিকে গিয়ে পড়বে। কোথায় আছে এরকম? ত্রিভুজের অভিমুখ গুলো দেখো, এই 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 এই, তাহলে এটা হবে সঠিক উত্তর। এবার যাব, এইখানের থেকে প্রথমে এই দিকে দিয়েছি, পরে এইদিকে দিয়েছি, তাই তো? তাহলে এবার এটাকে খুলতে হবে প্রথমে এইদিকে, এইদিকে খুললে কি হবে, এ এখানে গিয়ে পড়বে, এ এখানে গিয়ে পড়বে, তারপরে এইটা যাবে এইখানে, এই এই দাঁড়াও, এই জায়গাটা হলো না, এইটা গেল, এইটা গেল, এইটা এখানে আসবে, এটা এখানে আসবে, এই ঠিক সেম চিত্রটা আর একটা এখানে তৈরি হবে। এইখানে সেম চিত্র আর একটা তৈরি হবে, সেম চিত্র আর একটা তৈরি হবে। এই যে, দেখা যাক এটা কোথায় আছে। 31-এ, তাই তো? 31-এর সেম চিত্র কোথায় আছে? এইখানে আছে, এইখানে আছে, এটা নেই। এবারের মাঝখানে, মাঝখানে কোনো কাটিং আছে? এই যে আছে, এই যে এই যে এই দেখো, এটা তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে, একদম হুবহু তৈরি হয়ে গেছে। এবার এটা দেখো, দুই সাইড দিয়ে, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ভাঁজটা হচ্ছে যেহেতু, আর এটা আসলো, এবার এইটাকে প্রথমে তোমার এইদিকে খুলতে হবে, খুললে এই ত্রিভুজটা এখানে গিয়ে পড়বে, আর এই ত্রিভুজটা এসে এখানে পড়বে। এইবার দেখো মজাটা কোথায়, মজাটা হচ্ছে এই ভাঁজটা যখন এখানে গেছিল, এইটা যখন এখানে গেছিল, তখন কিন্তু এই ত্রিভুজটা উপরে পড়েনি। এটা যখন এখানে এসেছিল, এই কাটিংটাও কিন্তু ওখানে পড়েনি। পরে কি দেখো তো, এটা যখন এখানে গিয়ে পড়ে, তখন কিন্তু এইরকম একটা, এইরকম ভাবে এসে পড়ে, এটাকে এরপরে পড়লো, এই কাটিংটা পড়ে না। তাহলে ওই কাটিংটা যদি না পড়ে, তাহলে আমার এখন এটা খুলতে গেলে এই জিনিসটা এসে পড়বে, দেখো এইটা, এইটা এইটা এখানে এসে পড়বে, এই কাটিংটা এখানে পড়বে, উপরেরটা কিন্তু কাটিংটা হবে না। তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। সি সঠিক হয়ে যাচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এইটা তুমি নিজে না আঁকলে কোনটা সঠিক কি করে পাবে? পাওয়াই যাবে না। টুকরো জোড়া দেওয়া, টুকরো জোড়া দেওয়ার নিয়ম কি বলেছিলাম? টুকরোগুলোকে খোঁজো, আর কিচ্ছু করতে হবে না। এই দুটোরে খুঁজে পেয়েছি, এই যে ওই দুটোরে খুঁজে পাওয়ার পরে এইটা এটা 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 চারটে জিনিস, একটা দুটো তিনটে চারটে, সবকটা টুকরোকে খুঁজে বের করে আমি বিকে সঠিক উত্তর বলে দিলাম। বাকিগুলোতে নেই। এই দুটো টুকরোকে খোঁজো আগে, ওই দুটো বড় বড় টুকরোকে যদি খুঁজি, তাহলে এই দুটোকে এখানে পাচ্ছি, আর এই চারটেকে, এই দুটোকে খুঁজলে এখানে পাচ্ছি, এই দুটোকে এখানে পাচ্ছি, এই যে। তাহলে টুকরো খুঁজে খুঁজে জোড়া দিতে হবে না, তুমি খুঁজে বের করো, খুঁজে বের করলে হবে। এখানে নিয়মটা পাল্টে দিলাম আমি। 34, এবার 35-এ আসো। 35-এ এইটাকে পেয়েছি, এইটাকে পেয়েছি, এইটাকে পেয়েছি, এই দুটোকে পেয়েছি।
তাহলে সবকটাকে খুঁজে পেতে গেলে আমার এ হচ্ছে সঠিক উত্তর। এইখানে এইটাকে আগে খুঁজে বের করব কোথায়, এই যে, তারপর এটাকে খুঁজে বের করব এই যে, এই দুটোকে খুঁজে পেয়ে গেছি, হয়ে গেল আমার উত্তর। এরপরে এরপরে লুকানো চিত্র। লুকানো চিত্রতে এটাকে আমার খুঁজে পেতে হবে। আমি আগের সেটে, ধরো 9 নম্বর সেটে একটা লুকানো চিত্র আমি বলেছিলাম তোমরা খুঁজে দিও, আমাকে অনেক স্টুডেন্ট খুঁজে বের করে দিয়েছে এরকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকেও একটা দিয়ে দেব। তাহলে এইটা গেল, এইটা গেল, এই আসলো, এইটা গেল, এইটা গেল, এই আসলো, এইটা গেল, এইটা গেল, এই আসলো। এবার আমাকে দেখতে হবে এই যে এই জায়গার এটা একটু বেশি চওড়া, এটা খুব কাছাকাছি। এই কাছাকাছি যেটা হচ্ছে, এইটা বেশি চওড়া, এইটা বেশি কাছে। এইটার মাপটা দেখো একদম ওইটার মতো হচ্ছে। এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই জায়গাটার সাথে মিলে যাচ্ছে, তাহলে ডি হবে সঠিক উত্তর। এটাকে খুঁজতে হবে, তাই তো? এটা খুঁজে পাবো না আমি, এটাকে আর খুঁজে পাবো না মনে হচ্ছে না, মনে হচ্ছে পেয়ে যাব, দেখা যাক পাই কিনা। এই 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 তারপরে আর এই জায়গাটা মিলছে না, এটাই পেয়েছি। এই 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 যে মিলে গেছে এই জায়গাটা, তাহলে এই চিত্রটাকে খুঁজে পাওয়া গেছে। 39 দাগে দেখো কি আছে। 39 দাগেরটা তো একদম আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে এই যে, আর এইটা হচ্ছে এই, তারপরে আছে কি এইটা, তাই তো? এই 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 আর এইটা এই পেয়ে গেছে, অর্থাৎ এইটা হচ্ছে উত্তর। 40-এর ডি হলো সঠিক উত্তর। চলে যাব 41 দাগে। জম্বু এক্সপ্রেস জম্বু থেকে 8টা 20-তে সকালে প্রস্থান করেছে, সেটি দিল্লি পৌঁছাতে 7 ঘন্টা 35 মিনিট সময় নিল। যদি সেটি 15 মিনিট দেরিতে পৌঁছায় তাহলে সেটি দিল্লিতে কটার সময় পৌঁছেছে? খুবই ভালো কথা, অঙ্কটা খুবই চমৎকার অঙ্ক। তো আজকে আমরা 1 থেকে 40 পর্যন্ত আজকের ক্লাসে রাখলাম। পরবর্তী ক্লাসে অঙ্ক আর বাংলা আমরা করব। তোমাদের বাড়ির কাজটা নিয়ে নাও, বাড়ির কাজ HW নিয়ে নাও। এই 40টা হাতে অঙ্কন করবে, অঙ্কন করে সঠিক উত্তরে টিক চিহ্ন দেবে। কেমন অঙ্কনটা হবে? ঠিক এইটাকে দেখে দেখে হুবহু এটাকে অঙ্কন করবে। করার পরে তোমার সঠিক উত্তর তুমি কোথায় পেয়েছো এই এই এরকম দেবে, টিক চিহ্ন দেবে। অঙ্কনটা করবে কালো কালি দিয়ে, আর টিক চিহ্নটা দেবে লাল কালি দিয়ে। HWটা কমপ্লিট করবে আজকের মধ্যেই, যখন আমি চাইবো তখনই জমা করে দেবে। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।